আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাহিদ হাসান সুমন। আজকে কথা বলবো বিখ্যাত ফিলোসোফার প্লেটোকে নিয়ে। প্লেটোকে নিয়ে কথা বলবো না যে তার চরিত্র কেমন, সে কী ছিল, সেটা তার বিস্তারিত বিবেচনা, এটা না। প্লেটোর তো হাজার 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 দর্শন রয়েছে। পুরি, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এরা হচ্ছে প্রথম শ্রেণীর দার্শনিক। তো তাদের রয়েছে হাজার হাজার দর্শন, তাদের রয়েছে হাজার হাজার বই, তাদের রয়েছে হাজার হাজার ফিলোসফি। প্লেটোর একটা যুক্তি ছিল, প্লেটোর একটা হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে ইউডাইমোনিয়া। যারা ফিলোসফি পড়েছেন, যারা বই পড়েছেন, যারা প্লেটোকে পড়েছেন, তারা জানেন যে প্লেটোর আমরণকাল, যতদিন তিনি বেঁচে ছিলেন, বুদ্ধি হওয়ার পর থেকে, ফিলোসফি হওয়ার পর থেকে, ততদিন তিনি চেয়েছিলেন যে ইউডাইমোনিয়া। ইউডাইমোনিয়া কি? ইউডাইমোনিয়া হচ্ছে এমন একটা পদ্ধতি, বা ইউডাইমোনিয়া হচ্ছে এমন একটি চেতনা, যেই চেতনার ভিতরে একটি আদর্শ সমাজ বিরাজ করবে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, আদর্শ একটি সমাজ, ভালোবাসার ব্যাখ্যা দিয়েছেন এই ইউডাইমোনিয়াতে তিনি। ভালোবাসা কেমন হবে, একটি রাষ্ট্র কেমন হবে, সব কিছু মিলিয়ে তার যে চিন্তা বা চেতনাকে তিনি বাস্তবে রূপদান করতে চেয়েছিলেন, সেইটার নাম ছিল হচ্ছে ইউডাইমোনিয়া। নো ইয়োর সেলফ, নিজেকে জানো। তো নিজেকে জানার ভিতরে অনেক থাকে। আচ্ছা, আমি কি আমাকে চিনি? আমি কি আমাকে জানি? আমি কি আমাকে আমি আমি যে নাহিদ হাসান সুমন, আমি আমাকে কতটুকু চিনি? আমি কি চোর? আমি কি বাটপার? এটা আমি আমি আমার স্বভাবে এমন কিছু আছে যেটা আমি ছাড়া অন্য কেউ জানে না। হ্যাঁ, আমার হৃদয় কেমন, আমি কি ভালোবাসি, আমার হৃদয়ে কারোর দুঃখে কাঁদে কিনা, এটা আমি কিন্তু সবার থেকে আমি ভালো বুঝি। যখন এই বিষয়গুলো আমার সামনে ঘটে, যে আমার সামনে অপ্রীতিকর কোনো কিছু হচ্ছে, কিন্তু আমি সেটাকে, আমার হৃদয়ে সেটা আঘাত করতেছে না, তাহলে আমি নির্দয় মানুষ। এটা হচ্ছে নিজে বিচার করে বের করতে হবে, ঠিক আছে, যে আমি আসলে নির্দয়। আমি এই নিজেকে চিনতে হবে। তাই তিনি বলেছেন নো ইয়োর সেলফ, নিজেকে জানো। তিনি চেয়েছিলেন যে শিল্পীরা কাজ করবে হচ্ছে দার্শনিকদের মতামত অনুযায়ী, দার্শনিকদের দেখানো পথ অনুযায়ী শিল্পীরা কাজ করবে, কারণ শিল্পীরাই পারে সমাজকে সুন্দর করে শিল্পায়িত করতে। তিনি মনে করতেন সমাজ পরিবর্তনের জন্য 4টি পরিবর্তন আমাদের দরকার। এই যে সমাজে বিভিন্ন ধরনের অরাজকতা, অসামাজিকতা বিরাজ করে, বা খারাপ বলেন, ভালো বলেন, যাই কিছু হচ্ছে, আমরা অভিযোগ জানাই, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটা পরিবর্তন করার জন্য 4টি পরিবর্তন আমাদেরকে করতে হবে। 4টি বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে। 1 নম্বরে, অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন। যেটা নিয়েই আমার মূল ভিডিও, যেটা বলার জন্যই আমি শুরু করেছি, সেটা হচ্ছে এই যে অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন। প্লেটো বলতেছে আমরা কাকে অনুকরণ করব, কাকে ফলো করব, কাকে শ্রদ্ধা করব, শ্রদ্ধার আসনে বসাবো, এটা নিয়ে আমাদের আরো ভাবনার প্রয়োজন আছে। আপনি কোনো নায়ক বা গায়ককে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবেন, নাকি কোনো ফিলোসোফার বা দার্শনিক বা কোনো জ্ঞানী ব্যক্তিকে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবেন, এটা একান্তই আপনার নিজের ব্যাপার। এটা নিয়ে ভাবনার প্রয়োজন আছে। যারা নিম্ন শ্রেণীর মস্তিষ্ক ধারণ করবে, তারা হয়তো বা কোনো নায়ক বা গায়ককে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবে। আর যারা উচ্চ শ্রেণীর মস্তিষ্ক ধারণ করে, তারা কোনো দার্শনিক বা জ্ঞানী মানুষকে দেখে বিস্ময়ে মুগ্ধতা প্রকাশ করবে। কারণ এই বিখ্যাত সেলিব্রিটিরা আমাদের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ কিংবা আমাদের চেতনাকে প্রভাবিত করে। তাই আপনি কাকে ফলো করবেন, এটা আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে। কারণ আপনি যদি যাকে ফলো করছেন, আপনি কোনো গায়ককে ফলো করছেন, আপনি কোনো নায়ককে ফলো করছেন, তার মুভি দেখতেছেন, আপনি ওই যে মুভি দেখতেছেন এবং তার যে চরিত্র, ওই চরিত্রটাকে আপনাকে ভালো লাগতেছে এবং তাকে আপনার সেই দৃষ্টিভঙ্গি আপনি ক্যারি করতেছেন। একটা মুভি হচ্ছে, কিংবা একটা সিনেমা হচ্ছে, একটা নাটক হচ্ছে, এই সিনেমায় নায়ক এমন কিছু করতেছে যেটা খারাপ, হ্যাঁ, এটা খারাপ, এটা যে খুন করতেছে, মাতলামি করতেছে, কিংবা নায়ক ইপটিজিং করতেছে, কিন্তু আপনি সেটা মুভি দেখতেছেন এবং নায়ক করতেছে এটাকে আপনি ভালো হিসেবেও গ্রহণ করতেছেন, ঠিক আছে, যেহেতু নায়ক করতেছে। সুতরাং বলা যায় নায়কের কার্যকলাপ যেটা সিনেমায় ঘটে, সেটা আমরা কি কখনো কখনো পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। সে অবশ্যই খারাপ করতেছে, খুন করতেছে, ডাকাতি করতেছে, চুরি করতেছে। কেজিএফ মুভি দেখেন, কিংবা বাংলাদেশের বর্তমান সময়ে রিসেন্টলি বের হলো বরবাদ মুভি দেখেন, খুন অহরহ খুন করতেছে, তারপরেও আমরা এটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ভুল মানুষের উপর হিরোইজম চালানোর ফসল। আমি এটা বলবো না যে এইটা দেখা যাবে না, এটা দেখা যাবে না। এটাকে আমাদের মস্তিষ্ককে
আরও প্রসারিত করতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি ভালো একটা মুভি আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বরবাদ মুভি আপনি দেখতে পারেন, আপনি হচ্ছে কেজিএফ মুভি আপনি দেখতে পারেন। এটা খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানে অপরাধের কোনো শেষ নাই এখানে। তারপরেও এটাকে আমরা পজিটিভলি নেওয়ার চেষ্টা করতেছি, কারণ এটা নায়ক করতেছে, মদ খাচ্ছে, সব করতেছে, সিগারেট খাচ্ছে, তারপরেও এটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করতেছি, কেননা নায়ক করতেছে। যাই হোক, মূল কথা, তারপরেও আমরা এটাকে দেখতে পারি, কিন্তু আপনি ওই চরিত্রটাকে ক্যারি করার না চেষ্টা করে বা পজিটিভলি না নেওয়ার চেষ্টা করে। এটা জাস্ট মুভি এবং মুভির জায়গাটিকে। আচ্ছা, তাহলে এটা তো গেল হচ্ছে প্লেটোর দর্শন। প্লেটো যেগুলোকে নিষেধ করেছেন বা সমাজ পরিবর্তনের জন্য যেগুলো পরিবর্তন করার দরকার, যেগুলো দরকার সেগুলো বলেছেন। তাহলে তিনি কেমন সেলিব্রিটি চেয়েছেন, যে একটি সমাজে পরিবর্তনের জন্য কেমন সেলিব্রিটি প্রয়োজন? প্লেটো বলছেন দেশকে নতুন ধরনের সেলিব্রিটি দিতে হবে, যারা বিজ্ঞ, জ্ঞানী, আদর্শগত দিক থেকে ঠিক, নীতি নৈতিকতার দিক থেকে ঠিক, যাদের চরিত্র দিয়ে তারা প্রভাবিত করবে সমাজের মানুষকে। তিনি তাদের একটা নামও দিয়েছেন, যে গার্ডিয়ান বা অভিভাবক। যারা হবে সমাজের অভিভাবক বা গার্ডিয়ান, যারা চরিত্রগতভাবে মানুষকে বিকশিত করার চেষ্টা করবে, চরিত্রকে বিকশিত করার চেষ্টা করবে। যারা সিনেমার নায়ক হোক কিংবা গায়ক হোক, তাদের ভিতরে এমন একটা বিষয় থাকবে যে মানুষের চরিত্রগত দিক থেকে, আচরণগত দিক থেকে তারা প্রভাবিত করতে পারতেছে ভালোর দিকে। ঠিক আছে, এটা হতে পারে এক ধরনের বিজ্ঞাপন মানুষকে ভালো করার জন্য। হ্যাঁ, এই যে সিনেমা বলেন, নাটক বলেন, এটা হতে পারে প্লেটোর মতে যে এটা হতে পারে এক ধরনের বিজ্ঞাপন মানুষকে ভালো করার জন্য। আমরা এক একজন মানুষ না, সবাই অমানুষের বাচ্চা বলতে পারি। বর্তমান সময়ের খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো বলছি, যে সমাজে মানুষ বলে এখন আর খুঁজে পাওয়া যায় না, সবাই অমানুষের দিকে যাচ্ছে। এই জন্যই তিনি বলেছেন যে সমাজে অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন। যাই হোক, এটাতে এই কথাগুলো এখানে কেন বললাম, বর্তমান সময়ে দেখা যাচ্ছে এমন কেউ ভাইরাল হচ্ছে, এমন কোনো মানুষ আসতেছে, এমন কোনো ট্রেন্ড আসতেছে যাকে আমরা ফলো করতেছি, যাকে আমরা অনুকরণ করতেছি, যাকে আমরা অনুসরণ করতেছি, তাদের ভিতরে আসলেই কিছু নাই। যাদের বাইরে চানটা আছে, তারা এমন কিছু করতেছে যেটা দেখে আমরা মুগ্ধ হচ্ছি, মুগ্ধ হয়ে, বিস্মিত হয়ে মুগ্ধতা প্রকাশ করতেছি, কিন্তু তাদের কাছ থেকে শেখার কিছু নাই, কিংবা তাদের যে কাজটা যেটা দেখে আমরা মুগ্ধ হচ্ছি, এটা আমাদের চরিত্রটাকে প্রভাবিত করে খারাপের দিকে নিয়ে যেতে পারে, প্রভাবিত করতে পারে। কিন্তু যদি আমরা সমাজের বিজ্ঞ, দার্শনিক কিংবা এরকম গোছের লোকদেরকে ফলো করা শুরু করি, যাদের হয়তো বাহিরের চানটা নাই, চান বলতে এই যে হিরোইজম ভাবটা নাই, কিন্তু তারা জ্ঞানী গুণী সমাজের, ঠিক আছে, এদেরকে ফলো করা শুরু করি, তাহলে হচ্ছে আমরা তাদের কাছ থেকে হয়তো এন্টারটেনমেন্ট ধরনের কিছু পাবো না, কিন্তু চরিত্রগত দিক থেকে, নীতিগত দিক থেকে আমরা প্রভাবিত হতে পারবো। প্লেটো বলতে চেয়েছেন এই যে জ্ঞানী মানুষগণ বা হচ্ছে বিজ্ঞ মানুষগণ, দার্শনিকগণ, তারাই হবে সমাজের একমাত্র সেলিব্রিটি, তারাই হবে সেলিব্রিটি। তো এটা তো বর্তমান সময় সম্ভব না, কিন্তু আমরা এই ধরনের মানুষ থেকে একটু এড়িয়ে চলতে পারি, যাদের দেখে আমরা আমাদের চরিত্র খারাপের দিকে চলে যাচ্ছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ, যে কেউ ভিডিও বানাচ্ছে, এটা নিয়ে সেটা নিয়ে, যাই কিছু নিয়ে। এখন বাথরুমে যেতে যেতে ভিডিও করতেছে, এখন হচ্ছে খেতে খেতে ভিডিও করতেছে, রান্নার ভিডিও, পুঁই শাক রান্নার ভিডিও, এটা সেটা করতেছে। তা আবার আমরা তাদেরকে ফলো করার লোকেরও অভাব নাই, বিভিন্ন মানুষ তাদেরকে ফলো করতেছে, হাজার হাজার মানুষ তাদেরকে ফলো করতেছি, কিন্তু ভালো একটা কাজ করে, ভালো একটা ভিডিও দিয়ে, ভালো কিছু করে সে এগোতে পারতেছে না। তার কারণ আমরা এন্টারটেনমেন্ট প্রিয় হয়ে গেছি। তো প্লেটোর বা সক্রেটিসও এই কথাই বলেছেন যে সবসময়ের জন্য এমন কাউকে ফলো করো যেখান থেকে তুমি কিছু শিখছো, তোমার শেখার কিছু আছে। এই শেখার বা এই জানার হয়তো এন্টারটেনমেন্ট সাময়িক সময়ের জন্য তুমি পাবে না, চান তুমি দেখতে পাবে না, হিরোইজম ভাব তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি কিছু জানতে পারবে, তোমার চরিত্র বা আদর্শিক দিক যেটা আছে সেটাই তুমি কিছু পরিবর্তন আনতে পারবে। আমার এই চ্যানেলে আমি এন্টারটেনমেন্ট বা ওই চান কোয়ালিটির, হিরোইজম কোয়ালিটির কোনো কিছুই আমি তৈরি করি না। আমি মূলত শিক্ষণীয় কোনো কিছু, কোনো কবি বা লেখকের, ফিলোসফারদের নিয়ে আলোচনা করি। যদি কারো ভালো লেগে থাকে, আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। যারা ফেসবুকে দেখছেন, আপনারা প্লিজ ফলো করে দিবেন আমার এই চ্যানেলটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।